খুলনায় আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় দুইজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে নিহত হয়েছেন দুইজন। সকালে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জনবহুল এলাকায় দুপুরের দিকে দুই যুবককে গুলি করে সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই দুই যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। পুলিশ বলছে, গুলিবিদ্ধ দুইজন হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও রাজন। হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তাদের ভাইয়ের নামে একটি অস্ত্র মামলা হয়। সে মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তার ভাই। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুপুরে উপজেলা সন্তোষপুর ইউনিয়নের হাইলাইটারি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতরা হলেন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী, মানিক মুন্সির বোন কুলসুম বেগম ও আলতাফ হোসেন। পুলিশ জানায়, 18 শতক জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে আনার পথে আরেকজন মারা যায়। কুমিল্লার মুরাদনগর উপজেলা পূর্ব নবীপুর ইউনিয়নের গুঞ্জর ও বাখরনগর দুই গ্রামের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রথমে বাকবিতণ্ডার মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত হলেও পরে দুপক্ষ দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় কিছু দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেন পুলিশ। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাঙ্ক্ষিত 11তম গ্রেড শীঘ্রই বাস্তবায়িত হবে এবং তাদের অন্যান্য দাবি দাওয়া মেনে নেওয়ার ব্যাপারে আমাদের পুরোপুরি সমর্থন রয়েছে। আশা করি শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করবে এবং বছরের শেষ বার্ষিক পরীক্ষা ও পাঠদানে শিক্ষার্থীদেরকে হুমকির মুখে ফেলবে না। দুপুরে ভোলার মনপুরা উপজেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নন অফিসিয়ালি কথাবার্তার মধ্যে মোটামুটি নিশ্চিত হচ্ছে যে শিক্ষকদের দাবিটা বাস্তবায়িত হবে, 11তম গ্রেডের বাস্তবায়িত হবে। ফলে শিক্ষকরা এই পরিপ্রেক্ষিতে, যেখানে তাদের দাবিটাকে আমরা নিজেদের দাবি হিসেবে গ্রহণ করছি এবং আমরা তাদের পক্ষে কাজ করছি এবং আমরা এমন আশ্বস্ত যে এই বিষয়টা বাস্তবায়িত হবে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল 9টা থেকে লোহাগাড়া, সাতকানিয়া ও চকরিয়া এলাকায় একযোগে সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। বন্ধ হয়ে যায় সাধারণ যান চলাচল। এ সময় সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা শাহজাহান চৌধুরী আন্দোলনকারীদের ফোন করে অবরোধ তুলে ফেলার আহ্বান জানান। এরপর আন্দোলনকারীরা সড়ক থেকে উঠে যান। দোহাজারী হাইওয়ে থানার ওসি জানান, অবরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণ মামলায় মজমত আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে আদালত। দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এর রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, গত 2020 সালে 19 জুলাই জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালের বাড়তি গ্রামে মজমত আলী একই গ্রামের তালাকপ্রাপ্ত মেয়ে সুজাতা বেগমের ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় পরবর্তী সময়ে সুজাতা বেগম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ধর্ষণের অভিযোগে ওই বছরে 24 জুলাই বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন সুজাতা বেগম। মামলায় 10 জনের মধ্যে 7 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে আজ রায় ঘোষণা করেন বিচারক মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম সাহেবের আদালতে বদলিয়ে আসে বিচারক মোহাম্মদ আব্দুর রহিম সাহেব চার্জ গঠন করবে 7 জন সাক্ষী নেয়। 7 জন সাক্ষী নিয়ে আমরা রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয়েছে বিদায় বিজ্ঞ বিচারক নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল 1 আজকে অর্থাৎ 30/11/2025 তারিখে আসামিকে দোষী সাব্যস্ত করে, আসামি হল মজমত আলী, দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড আদেশ প্রদান করেন।
মাদারীপুরের 10ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা 2 ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মাদারীপুর 250 শয্যার হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করা হয়। কর্মবিরতি চলাকালীন সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর 250 শয্যা হাসপাতালের টেকনোলজিস্ট জাহাঙ্গীর আলম, ফার্মাসিস্ট বিমল চন্দ্র মণ্ডল, টেকনোলজিস্ট উত্তম কুমার মণ্ডল সহ শিক্ষার্থীবৃন্দ। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে 2 ঘণ্টার কর্মবিরতি পালন ও দাবি না মানা হলে আমিতে পূর্ণমাত্রার শাটডাউনের আলটিমেটাম ঘোষণা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ওসমানী হাসপাতালে গোল চত্বরে 2 ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট এস.এম. আব্দুস সালাম, মেডিকেল টেকনোলজিস্ট আলমগীর আলম, মেডিকেল টেকনোলজিস্ট নজরুল ইসলাম সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমাদের এই 10ম গ্রেড আপনারা মেনে নেবেন, আর যদি না মেনে নেন তাহলে আপনার 4 তারিখ থেকে আমরা যে কমপ্লিট শাটডাউন দিয়েছি এবং এটা আপনার কথা হলো একটানা চলবে। যে পর্যন্ত আমাদের দাবি না আদায় করা হবে এ পর্যন্ত আমরা কথা হলো কোনো কাজ করব না। যে কোনো অবস্থাতেই আমরা হয়তো বা আরো রুখে দাঁড়াবো। আমরা হয়তো 3 তারিখ এবং 4 তারিখে আমাদের আরো কর্মসূচি আরো কঠোর থেকে কঠোর হবে। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে এই কর্মসূচির আয়োজন করে 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখা। সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে কর্মরত ও অধ্যয়নরত শিক্ষার্থীরা কর্মবিরতিতে অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা 10ম গ্রেড পেলেও তাদের দাবি মানা হচ্ছে না। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় নার্স ও মিডওয়াইফদের প্রতীকী শাটডাউন পালিত হয়েছে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে নেত্রকোনা সদর হাসপাতালের সামনে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত সকল নার্স, মিডওয়াইফ ও কর্মচারীরা। প্রতীকী শাটডাউন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি ফাতেমা বেগম সহ অন্যান্যরা। কুষ্টিয়ায় জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছে নার্স ও মিডওয়াইফরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে ও মেডিকেল কলেজে ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এছাড়াও জেনারেল হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্টরাও কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন বিএনএ সদস্য, কুষ্টিয়া মেডিকেল কলেজের সিনিয়র স্টাফ নার্স হাফিজুর রহমান, জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহনাজ খাতুন। সাতক্ষীরাতেও প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখা। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। এতে আংশিকভাবে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়, তবে তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামী 2রা ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি ঘোষণা দেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনএ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভিন। মুন্সিগঞ্জে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকালে মুন্সিগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাঙ্গণে সকাল 9টা থেকে শুরু হয় 2 ঘণ্টা কর্মবিরতি, চলে দুপুর 11টা পর্যন্ত। আন্দোলনকারীরা জানান, দীর্ঘ 31 বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা 10ম গ্রেডের দাবি করে আসছে, কিন্তু কোনো সরকারই তাদের দাবি বাস্তবায়ন করছে না, তাই তারা কর্মবিরতিতে গিয়েছে। তাদের এ দাবি আদায় না হলে আগামী 3রা ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি ও কমপ্লিট শাটডাউনের করবে বলে জানান তারা। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। এদিকে কর্মসূচি চলাকালে হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন বিপাকে। এতে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট সুশান্ত কুমার দাস, তহমিনা খাতুন, ফার্মাসিস্ট একরামুল হক, মোস্তফা কামাল সহ অন্যান্যরা।
লক্ষ্মীপুরে 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। সকাল 9টা থেকে 2 ঘণ্টাব্যাপী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মসূচি পালন করে। এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে আসা রোগী ও ভর্তি থাকা রোগীদের সেবা নিতে দুর্ভোগ পোহাতে হয়েছে। ফার্মেসি ও ল্যাবরেটরির সামনে দীর্ঘ লাইন দেখা গেছে সেবাগ্রহীতাদের। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন নার্সরা। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে তারা জানান, স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস সত্ত্বেও গত 14 মাসে পেশাগত সংস্কার ও বৈষম্য নিরসনের দাবি বাস্তবায়ন হয়নি। অন্যদিকে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ফরিদপুরেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে 2 ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন হয়েছে। সকালে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও সদর হাসপাতালে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে এ সময় বক্তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সারা দেশের হাসপাতাল সমূহে কর্মরত স্বাস্থ্য সেবার সাথে জড়িত রোগ নির্ণয়কারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা 11তম থেকে 10ম গ্রেডে উন্নতকরণের দাবি জানান। কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নতিকরণের দাবিতে 2 ঘণ্টার কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট 10 গ্রেড বাস্তবায়ন পরিষদের জেলা শাখা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে বিরতি দিয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে অবস্থান করে কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি চলাকালীন রোগের পরীক্ষা নিরীক্ষা করতে না পেরে রোগী ও স্বজনদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 11 ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘণ্টা ব্যাপী কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালে কেন্দ্র ঘোষিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী 3 ডিসেম্বর অর্ধ দিবস ও 4 ডিসেম্বর কমপ্লিট শাটডাউন পালনের ঘোষণা দেন। কিশোরগঞ্জে ফুটপাত উচ্ছেদের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ী ও কর্মচারীরা। শাটডাউনের অংশ হিসেবে প্রধান সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। কর্মসূচিকে কেন্দ্র করে পুরো শহরে সৃষ্টি হয়েছে অচল অবস্থা। জনসাধারণ ও যাত্রীদের মধ্যে ভোগান্তি চরমে পৌঁছেছে। এছাড়াও দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ফুটপাতে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ী সমিতি নেতারা। অবৈধ দোকান, স্থাপনা ও ভ্যান গাড়ি উচ্ছেদ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ব্যবসায়ী সমিতির নেতারা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাহিদা মতো সার না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকেরা লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকালে উপজেলার অডিটোরিয়াম চত্বর এলাকায় মেসার্স মোর্শেদ সার ঘর এর সামনে এই অবরোধের ঘটনা ঘটে। কৃষকরা জানান, চাহিদা মতো সার না দিয়ে হঠাৎ বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। পরে উপসহকারী কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের সহযোগিতায় ডিলার খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করেন। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের 2 পাশে প্রায় 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানের ট্রান্সশিপমেন্ট পণ্য নেওয়ার অনুমোদন দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। ফলে থাইল্যান্ড থেকে জাহাজে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট পণ্যের চালান লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দরে আটকে আছে। বুড়িমারি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, থাইল্যান্ডের ব্যাংককে আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেড 8 সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিত ট্রেডিং এর জন্য 6 ধরনের পণ্য পাঠায়। ল্যামচাবাং বন্দর থেকে ছাড়ানো ওই চালান 22 সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছে। এই সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামে পৌঁছানো পণ্যের প্রথম কন্টেনারটি C&F প্রতিষ্ঠান NM ট্রেডিং কর্পোরেশন 28 নভেম্বর বিকেল 4টায় বুড়িমারি স্থলবন্দরে পাঠায়। পরে 28 ও 29 নভেম্বর বুড়িমারির C&F এজেন্ট বেনকো লিমিটেড কয়েক দফা চেষ্টা করেও চালানটি ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করাতে ব্যর্থ হয়। ট্রানজিট পণ্য চালানটি সেটি ইতিমধ্যে বুড়িমারি কাস্টমস স্টেশনে এসে পৌঁছেছে এবং আমরা বুড়িমারি কাস্টমস
আমাদের কাস্টমস আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করেছি। ভুটান ইন্ডিয়ান কাস্টমসের কাছ থেকে এখনও রুট পারমিট পাই নাই। রুট পারমিট পাওয়া মাত্র আমরা আমাদের এই চালানটি খালাস প্রদান করব। গাজীপুরে আইনজীবী সমিতি হলরুমে 2005 সালে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় 20তম বার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ভবন প্রাঙ্গণে বোমা হামলায় স্থাপিত স্মৃতিস্তম্ভ স্মৃতি শিখা অনির্বাণ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দুপুরে শহীদ আইনজীবীদের স্মরণে ও আহত আইনজীবীদের সুস্থতা কামনায় আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে শোক সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠিত শোক র্যালি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা অংশ নেন। বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 5 দিনব্যাপী বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া। বাৎসরিক এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী ফ্রিগেট, করভেট, পেট্রোল ক্রাফট সহ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ, পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশগ্রহণ করছে। অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা এই মহড়া প্রত্যক্ষ করবেন। মহড়ায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিভিন্ন ধাপে পরিচালিত এই মহড়ায় নৌবহরের বিভিন্ন রণকৌশল, সমুদ্র পথে নিরাপত্তা, চোরাচালানদের জলদস্যুদের দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণে এই মহড়া ভূমিকা রাখবে বলে জানান নৌ কর্মকর্তারা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে আগুনে 10টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট গিয়ে 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। সকালে শফিপুর বাজারে টিনশেড মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা 11:30টার দিকে হঠাৎ বাজারের টিনশেড মার্কেটে একটি দোকানে আগুন লাগে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন কল করলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর 12:15 আগুন নিয়ন্ত্রণ করেন। চুয়াডাঙ্গা জীবননগরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা হয়েছে। জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলার আমির রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। জীবননগর প্রেস ক্লাবের সভাপতি MR বাবু, সিনিয়র সাংবাদিক শামসুল আলম উপস্থিত ছিলেন। জামায়াত ক্ষমতায় গেলে 5 বছরের মধ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে। জামায়াত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না, বরং জান্নাতের পথ দেখায় বলে মন্তব্য করেছেন নোয়াখালীর 1 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ। সোনাইমুড়ি আলিয়া মাদ্রাসার সামনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণমিছিল ও গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এর আগে সোনাইমুড়ি আলিয়া মাদ্রাসার মাঠ থেকে মিছিলের মাধ্যমে এই গণমিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত শুরু হয়। সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা শীর্ষক আলোচনা, নির্বাচনী প্রচারণা ও গণসমাবেশ হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দল ও মৎস্যজীবী দলের যৌথ উদ্যোগে থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রওশন আলী মন্টু সরকারের সভাপতিত্বে এ সমাবেশ শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মৎস্য দলের প্রচার সম্পাদক রবিউল সরকার রবি ও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল সরকার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ 6 আসনের বিএনপির প্রার্থী প্রফেসর ডক্টর MA মুহিত। জুলাই জাতীয় সনদ সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে আগামী 1 ডিসেম্বর খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খুলনা প্রেস ক্লাবের আন্দোলনরত 8 দলে ব্রিফিং আয়োজন করেন। এ সময় নেতারা বলেন, কাল খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশকে সফল করতে সকল শ্রেণী পেশার মানুষকে শান্তিপূর্ণভাবে যোগ দেওয়ার আহ্বান করেন তিনি। শরীয়তপুরের গোসাইহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের দক্ষিণ কোদালপুর ও মাঝেরচর এলাকায় শত শত একর ফসলি জমির মাটি কেটে ঘের নির্মাণের অভিযোগ উঠেছে এক সংঘবদ্ধ প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে 12টিরও বেশি ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে বাঁধ তৈরি করা হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। জেলা প্রশাসককে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এই জায়গায় আমরা মূলত যারা গরিব মানুষ, চরে আইছি, খেটে খাওয়া মানুষ, অনেক গরিব মানুষ, আমরা দান করে খাইতাম, মাছ ধরে খাইতাম, চাইফেত্তা খাইতাম।
এখন এই গিরে মূলত সমস্ত মানুষের ক্ষতি করতেছে এরা কোনো কেউ কথা মানে না। মানে আমরা গেলে আমাকে কোনো ফাঁসই দেয় না, কয় আমরা কাশ্মীর হুমকি দেয়। ওখানে আমরা কি রেখামো, হাজার হাজার মানুষ, গরিব মানুষ ওখানে না খায় মরতে। গাইবান্ধা শাহঘাটা উপজেলার পদুম শহরে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেড ক্রাফট বাংলাদেশের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র সফল প্রকল্পে মাধ্যমে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে বক্তব্য দেন শাহঘাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা বিআরডিভি কর্মকর্তা সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা গুলিউর রহমান সহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সড়ক দুর্ঘটনা হ্রাসে নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের বাধ্যতামূলক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মাস্টার ইনস্ট্রাক্টর সার্টিফিকেশন কার্যক্রমের উদ্বোধন হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। আজ বিআরটিএ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরি, বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর পরিচালক জাকির হোসেন, সভাপতিত্ব করেন পরিচালক মাসুদ আলম। নড়াইলের লোহাগড়া উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও আগামী বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান হায়াত, বিএনপি সভাপতি আহাতুজ্জামান বাটু, মাই টিভির নড়াইল জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম সহ আরও অনেক উপস্থিত ছিলেন। জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারির দাবিতে এবং আগামী ২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবিতে কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। প্রায় শতাধিক সরকারি কর্মচারী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। বক্তারা বলেন, ডিসেম্বরের মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন ও বাস্তবায়ন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবিসহ ৬ দফা দাবিতে র্যালি ও মানববন্ধন হয়েছে। সকালে এ উপলক্ষে এআরডি ব্রাহ্মণবাড়িয়া ও তামাক বিরোধী নারী জোটের উদ্যোগে সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম। খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি ও লাইসেন্স প্রদান এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে চাঁদপুরের সার ডিলারের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। মানববন্ধন ও সমাবেশ শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে বক্তব্য রাখেন সারের ডিলার মোহাম্মদ তাজুল ইসলাম, মনির হোসেন, জাফর ইকবাল সহ আজিমউদ্দিন। খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই কর্মসূচি আয়োজন করে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার ৬টি উপজেলা বিভিন্ন ইউনিয়নের খুচরা সার বিক্রেতারা অংশ নেয়। কর্মসূচিতে সংগঠনটির জেলা শাখার সভাপতি সাইয়েদুল আলম বাদশা, সদর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম টিপু, হরিণাকুণ্ড উপজেলা শাখার সভাপতি শামীম আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বৈষম্যবিহীন নবম পে স্কেল বাস্তবায়ন সহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখার মুখ্য সমন্বয়ক আব্দুল মোতালিব সিদ্দিকী, সমন্বয়ক রাকিবুল ইসলাম সহ আরও অনেকে। পরে জেলা প্রশাসক শরীফা হকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। গাজীপুরের কালিয়াকোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার
জালসুকা হাফিজুল মাদ্রাসার উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর পক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার, সদস্য সচিব মাহমুদ সরকার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জোহর সদর উপজেলার দাপুনিয়া বাজারে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদে হাজারো আলেম ও এতিম অংশগ্রহণ করেন। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক আতাহারুল ইসলাম বুলবুল, সদস্য সচিব শাহিন, সাবেক সভাপতি হেলাল আহমেদ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। ময়মনসিংহের ভালুকায় দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। ভালুকা উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ ও রুহুল আমিন। দোয়া মাহফিলে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণ এবং বিভিন্ন মাদ্রাসার সম্মানিত আলেম ও ছাত্ররা অংশগ্রহণ করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল হয়েছে। বাগেরহাট সদর উপজেলার বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ মাঠে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি MAH সেলিমের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো 31 দফা লিফলেট বিতরণ করেন MAH সেলিম। টাঙ্গাইলের ঘাটালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফুর রহমান আজাদের উদ্যোগে ঘাটাল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক পৌর বিএনপির সভাপতি মনসুরুল হক মঞ্জু সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বান্দরবানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় শহরের উজানিপাড়া রাজগুরু মহাবৈধ বিহারে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা এবং হাজারা মঙ্গল প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। শনিবার জেলা বিএনপির উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাকর্মীরা এই প্রার্থনা আয়োজন করেন। হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে দেশনেত্রী দ্রুত সুস্থতা কামনায় বিশেষ ধর্মীয় দেশনা প্রদান করেন রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ বদন্ত ও সুবর্ণ লাঙ্কারা মহাথেরো। অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি ও তার সহধর্মিনী মমচিং সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজান উপজেলার বাগওয়ান ইউনিয়নে দেওয়ানপুর সহ গংচিশহী দরবার শরীফে হযরত শাহ সুফি সৈয়দ মতিউর রহমান শাহ মতি ফকির রাদিয়াল্লাহু তাআলা এর ৩৮তম পবিত্র বার্ষিক ওরস শরীফ আগামীকাল অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে আজ সকালে দরবার এলাকায় একটি র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন ওরস পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ আল মতিয়া, সাধারণ সম্পাদক শাহ আলম, সুভাষ দত্ত, লিটন, মাওলানা ইফরান, বন্দর কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক আজাদ সহ স্থানীয় সহ অনুসারী। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে টাঙ্গাইলে শুরু হয়েছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। সকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। টুর্নামেন্ট জুড়ে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উদ্বোধনের পরেই শুরু হয় প্রতিযোগিতার প্রথম ম্যাচ, যেখানে মাঠ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান সেলি, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক শান্তি ও কল্যাণ কামনা করা হয়।